তুমি প্রতিদিন জল খাও, ঠিক আছে, তুমি ভাবো তুমি জীবন পান করছো, কিন্তু কি তোমার জানা আছে সেই সাধারণ জল আজকের আধুনিক জীবনে এক এক করে তোমার শক্তি কেড়ে নিচ্ছে? হ্যাঁ, সেই জল যা তোমার দেহকে বাঁচায় আজ তোমার অজান্তেই তোমাকে জিহ্বা করে ধীরে ধীরে বিষ বানিয়ে ফেলছে। তুমি বিশ্বাস করো বিজ্ঞানকে এবং সেই বিজ্ঞান বলে জল জীবন, কিন্তু সেই একই বিজ্ঞান আজ বলছে যেভাবে তুমি জল খাচ্ছ সেটা তোমার শরীরকে বিষাক্ত করে তুলছে। এখন মনে করো যদি তোমাকে বলা হয় জল শুধু একটি পদার্থ নয়, এটা এক শক্তিমান চেতনা, স্মৃতি, শক্তি, জীবন আর প্রকৃতির এক গোপন রহস্যের ধারক। যে জল তুমি আনছো নিজের দেহে সেটা তোমার চিন্তা, তোমার আবেগ, তোমার মন ও পরিবেশ থেকে তৈরি এক শক্তিশালী তরঙ্গ বহন করে। তুমি যদি ঠিকভাবে জল গ্রহণ করতে শিখতে পারো তবে সেই জল তোমার দেহে ধরা শক্তি পূরণ, মন শান্তি, আধ্যাত্মিক জ্ঞান সব কিছুই আনতে পারে। আসো আজ আমরা মিলিয়ে নেব সেই জলের বিজ্ঞান যেটা কোনো বইয়ে লিখিত নেই, কিন্তু হাজার বছর ধরে যোগী ও ঋষিগণ অভিজ্ঞভাবে জানতেন। আজকের আধুনিক বিজ্ঞানও এটা বোঝার পথে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু আমরা তোমাকে শুরুর থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে বোঝাবো। জল জীবন না, ভুল ব্যাখ্যা। আমরা শৈশব থেকে শিখেছি জলই জীবন। এটা শুধু একটি মিথ্যে নয়, এটা সত্য। কিন্তু একটা জিনিস আমরা ভুল বুঝেছি, জল জীবনের জন্য দরকার, হ্যাঁ, কিন্তু জল খাওয়ার পদ্ধতি, মান, পরিবেশ এগুলো নির্ধারণ করে সেই জল তোমার জীবনে কি করবে। যদি তুমি অস্থির মন নিয়ে জল খাও, যদি তুমি বিশুদ্ধতার প্রয়োজনটা বোঝো না, যদি তুমি মানসিক ভার, নেতিবাচকতা আর পরিবেশগত বিষ নিয়ে জল গ্রহণ করো, তাহলে সেই জল জীবন না হয়ে ধীরে ধীরে বিষ, স্লো পয়জন হয়ে তোমার দেহে প্রবেশ করবে। শাস্ত্র বলে মনোপ্রজ্ঞা দোষেন শরীরং দোষযতি জলম, যে মন অস্পষ্ট, উদ্বিগ্ন, অস্থির, সেই মন থেকে জল দেহে প্রবেশ করলে তা দেহকেই বিপন্ন করে। এটা শুধুমাত্র শাস্ত্র নয়, আধুনিক বিজ্ঞানও এখন বলছে জল কোনো নির্জীব বস্তু নয়, এটা একটি জীবন্ত হার্ষ প্রতিক্রিয়া রাখে। এই ধারণা ওয়াটার মেমরি নামে পরিচিত। জল তার অভিজ্ঞতা, স্পন্দন, পরিবেশ সব কিছুই নিজের মধ্যে ধারণ করে। ওয়াটার মেমরি, জল কি সত্যিই স্মৃতি রাখে? শব্দটা শুনলে অবাক লাগে, জল স্মৃতি রাখে। হ্যাঁ, কিন্তু এটি কোনো ম্যাজিক বা ভূতের গল্প নয়। এটা একটি শক্তিশালী এনার্জি প্যাটার্ন হিসেবে বোঝা যায়। প্রত্যেক বস্তু, তুমি, আমি, বৃষ্টি, বাতাস, সবাই একটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বা কম্পঙ্কে জীবন যাপন করি। জল সবচেয়ে সহজ গতিতে এই কম্পঙ্ক পরিবর্তন করে। যখন তুমি মন শান্ত, ধ্যানমগ্ন, স্বচ্ছন্দ অবস্থায় জল গ্রহণ করবে, সেই জল তোমার মনের কম্পঙ্ক গ্রহণ করবে। যখন তুমি উদ্বিগ্ন, হতাশ কিংবা বিষণ্ণ অবস্থায় জল চাও কিংবা খাও, সেই জল তোমার দেহে ঢুকবে সেই মাইন্ডসেট নিয়ে। এটাই ওয়াটার মেমোরির মূল। এটা বলা হয় যাতে আমরা বুঝতে পারি জল শুধুই একটি পদার্থ নয়, এটি তোমার মানসিক ও শারীরিক অবস্থার প্রতিফলন। স্ট্যান্ডিং বনাম সিটিং, জল খাওয়ার পদ্ধতি ও এর প্রভাব। প্রতিদিন আমরা অযত্নে জল খাই, অনেক সময় দাঁড়িয়ে, অনেক সময় হেঁটে, আবার কখনো পড়ে পড়ে। কিন্তু কি তুমি জানো এই সাধারণ অভ্যাসটি তোমার দেহে কত বড় প্রভাব ফেলে? স্ট্যান্ডিং পজিশন, দাঁড়িয়ে জল খাওয়া, রক্তচাপকে স্থিতিশীলভাবে পরিচালনা করে না, কিডনি ফিল্টারিং কম্পোনেন্টকে চাপ দেয়, ঘুটনা ও স্পাইনের অ্যালাইনমেন্ট নষ্ট করে, দীর্ঘমেয়াদে আর্থ্রাইটিস বা জয়েন্ট সমস্যা বাড়ায়। সিটিং পজিশন, শান্তভাবে বসে জল খাওয়া, নার্ভাস সিস্টেম শান্ত থাকে, ডাইজেস্টিভ সিস্টেম সহ সার্বিক শরীরের ফাংশন অপটিমাইজড হয়, মন স্থিতিশীল থাকে, শরীর জলকে আস্তে আস্তে গ্রহণ করে। যোগ দর্শন বলে ধৈর্যেন পিনিয়াত জলং যত মন সংযমিতা ভবত, সাবধানে, শান্ত মন নিয়ে জল খাওয়া উচিত। কপার ও ক্লে, প্রাচীন ঘরের সেই জাদুকরী জল আজও অনেক ঘরে আমরা দেখি। তামার ঘড়া, কপার ভেসেল, মাটির, ক্লে ঘড়া। তুমি হয়তো ভাবো অভ্যাস, না, এটা শুধুই অভ্যাস নয়। প্রাচীন আয়ুর্বেদ ও যোগশাস্ত্র বলেন জলের গুণমান উন্নত হয় যদি তা প্রাকৃতিক উপাদানে থাকা ধাতু ও মাটির শক্তি গ্রহণ করে। কপার ওয়াটার, তামার জল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, অলিগোডাইনামিক এফেক্ট, শরীরের অগ্নি, ডাইজেস্টিভ ফায়ার জাগিয়ে তোলে, শরীরের ইমিউন সিস্টেমকে শক্তি দেয়, শরীরে ধীরে ধীরে শক্তি ও ভারসাম্য আনে। ক্লে ওয়াটার, মাটির ঘড়ার জল, শরীর থেকে টক্সিন বের করে শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, শরীরকে নেচারালাইন্ড করে। প্লাস্টিক টক্সিসিটি কতটা বিপজ্জনক? আজের সময় বোতলের পানি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু সেই প্লাস্টিক কি করে তোমার শরীরে ঢুকছে? প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো, মাইক্রোপ্লাস্টিক্স, শরীরের হরমোন সিস্টেমে অনিয়ন্ত্রিত প্রভাব ফেলে। নারীদের পিসিওডি, ইনফার্টিলিটি এর ঝুঁকি বাড়ায়, পুরুষদের হরমোন ব্যালেন্সে বিঘ্ন ঘটায়। আজ পৃথিবীর বিজ্ঞানীরাও বলছে
মাইক্রোপ্লাস্টিক এখন মানব শরীরের সহনসীমা ছাড়িয়ে গেছে। এটা শুধু পরিবেশগত সমস্যা নয়, এটা তোমার শারীরিক কার্যক্ষমতার শত্রু। মর্নিং স্যালাইভা সিক্রেট, ব্রাশ না করে জল খাওয়া। সত্যি, হয়তো তুমি শুনেছ সকালে উঠেই জল খাওয়া উচিত। কিন্তু কি তুমি জানো কেন? সকালের মুখে দাঁড়িয়ে ব্রাশ ছাড়াই প্রথম জল খাওয়া মানে প্রথম জল ধরে সকালবেলার জিভের ধূলিকণা, ওভারনাইট টক্সিন রেসিডিউ, ডাইজেস্টিভ ট্র্যাক্ট রিসেট, ইন্টারস্টিশিয়াল গাট সিস্টেম রিফ্রেশ হয়, গাট মাইক্রোফ্লোরা রিসেট হয়, প্রাচীন টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। জল শক্তি, জল ভাইব্রেশন, জল জীবনের সঙ্গীত। শুধু রসায়ন বা পদার্থবিজ্ঞান দিয়েই জল বোঝা যায় না। জল হলো একটা ভাইব্রেশন প্যাটার্ন, একটি শক্তিধারা, একটি কনশাসনেস মিডিয়াম, একটি জীবন্ত সম্পর্ক। মাইন্ডফুল ওয়াটার রিচুয়াল, ধারণা করবে, মনে বলবে, এটা আমার জীবনের শক্তি, শান্তি নিয়ে বসবে। সিটেড, স্পাইন ইরেক্ট, একটি হালকা প্রার্থনা বা মেডিটেশন। 3 ডিপ ব্রেথস, প্রতিটি ঘুঁটুকে কৃতজ্ঞতা জানাবে। জল কোনো পদার্থ নয়, এটা তোমার জীবনের নীরস থেকে নীরব শক্তি পর্যন্ত সকল কিছুকে শেপ করে। জল শুধু পদার্থ নয়, প্রতিটি ঘুঁটি একটি মহাবিশ্ব। যখন তুমি জল সম্পর্কে ভাবো, তখন তুমি প্রথমেই এক তরল ইমেজ ভাবতে শুরু করো। কিন্তু প্রকৃত সত্য হল, জল কোনো নির্জীব পদার্থ নয়। জল হল একটি জীবন্ত কম্পোনেন্ট, একটি ভিব্রেশনাল সিস্টেম, একটি স্মৃতি বহনকারী মাধ্যম, একটি চেতনা সমবায় শক্তি। এটা কোনো মিথ্যে নয়। আজ আধুনিক ফিজিক্সের কোয়ান্টাম লেভেলে গবেষণাগুলো বলছে যে জল একটি স্ট্রাকচার তৈরি করে যা তার ভিতরে থাকা পরিবেশ, কম্পাঙ্ক এবং শক্তিমাধ্যাকর্ষণগুলোকে ধারণ করতে পারে। এই ধারণাই ওয়াটার মেমোরি বা মেমোরি অফ ওয়াটার নামে পরিচিত। পানির স্মৃতি, বিজ্ঞান নয়, বাস্তবতা। আপনি যখন জলের কথা ভাবেন, তখন মনে রাখবেন, জল না শুধু হাইড্রোজেন আর অক্সিজেন, জল হলো এক এনার্জি প্যাটার্ন। ওয়াটার মেমোরি অর্থ হল জল তার সঙ্গে যা কিছু ইন্টারঅ্যাক্ট করে, তার তথ্য বা ভাইব্রেশন গৃহীত করে এবং পরে সেটা ধরে রাখে। এটা প্রমাণ করার চেষ্টা বিজ্ঞানীরা করেছেন বহুবার, যদিও এখনও পুরো অ্যাকসেপ্টেড নয়, কিন্তু এভিডেন্স আজ চোখে পড়ার মতো। মনে করো, তুমি যদি ইতিবাচক শক্তি নিয়ে জল ধারণ করো, তুমি যদি ধ্যানমগ্ন অবস্থায় সেই জল গ্রহণ করো, সেই জল তোমার দেহে ঢুকলে তা তোমার মনস্তত্ত্বকে মৌলিকভাবে প্রভাবিত করতে পারে। এটা ম্যাজিক নয়, এটা হচ্ছে তোমার ইন্টেনশন, জলের অন্তর্নিহিত আকৃতি, শক্তির মিলিত রূপ। মনের অবস্থা ও জলের গঠন এক অসীম সম্পর্ক। তুমি যখন জল খাও, তুমিও বিশুদ্ধ জল খাও না, তুমি তোমার মানসিক অবস্থা সহ পানি গ্রহণ করো। যেমন তুমি যদি উদ্বিগ্ন অবস্থায় জল খাও, তোমার দেহে সেই জল প্রবেশের পর তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আন্ডার স্ট্রেস রেসপন্স সক্রিয় হয়, জল ঠিকভাবে অ্যাবজর্ব হয় না, ডাইজেশন স্লো হয়, এনার্জি প্রপারলি সার্কুলেট না করে। এটা শুধু অনুভূতি নয়, পানির শরীরীয় গঠনও জটিলভাবে বদলায়। শাস্ত্র বলেন, মনশুদ্ধং স্যাৎ জলং তদেব অমৃতমি ভবেৎ। মানসিকভাবে জল গ্রহণ করলে সেই জল স্বর্গীয় নেকটার হয়ে যায়। এটা কোনো অনুমান নয়, এটা অভিজ্ঞতার সত্য। জল ভাইব্রেশন ইঞ্জিন, জলের প্রতিটি অণু H2O একটি ছোট কম্পোনেন্ট, কিন্তু সেই ঘনীভূত হয়ে তৈরি হয় একটি ফ্লাক্স স্ট্রাকচার, যাতে ভাইব্রেশন প্যাটার্ন থাকে। ধরো, যদি তুমি তোমার জল খাওয়ার আগে মন্ত্র, ধ্যান বা শান্ত নিঃশ্বাস নাও, তাহলে সেই শান্তি জল অ্যাবজর্ব করে পরে তা তোমার দেহে ঢোকার সময় তোমার নার্ভ এন্ডিংস ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটাই হলো জল। জেনে না জেনেই তোমার অনুভূতি, মানসিক অবস্থা, মনোভাব, অজান্তে শক্তি সবকিছুই অ্যাবজর্ব করে তোমার দেহে প্রবেশ করায়। যোগী ও ঋষিদের জলের দর্শন, যোগ শাস্ত্র বলে, পরন্তু ইসে সঠিক বিধিতে গ্রহণ করা শ্রেষ্ঠ যোগ কা অভ্যাস। তুমি অগণিত যোগী ও ঋষিদের সাধনা লেখাগুলি পড়লে দেখবে, তারা পানি শুধু খেত না, তারা পানিকে সম্মান, ধ্যান এবং শক্তি সঞ্চারের একটি মাধ্যম হিসেবে দেখত। কেন? কারণ তারা জানত জল একটি সেন্সিটিভ মিডিয়াম। তাছাড়া জল তোমার ইন্দ্রিয়গুলিকে সংযুক্ত করে, জল তোমার মানসিক স্পন্দনকে প্রতিফলিত করে, জল তোমার আত্মোদ্দেশ্যকে শক্তিশালী বা দুর্বল করে। এই স্তরের জ্ঞান আজকে আধুনিক বিজ্ঞানেও ওয়েভ পার্টিকল ডুয়ালিটি দিয়ে শুরু হয়েছে। যেমন কোয়ান্টাম লেভেলে বস্তু কণা হিসেবেও আচরণ করে, তরঙ্গ হিসেবেও আচরণ করে, সেই রকম জল। জল কখনো শুধু 300 মিলিলিটার তরল না, এটা একটি এনার্জি ফিল্ড যা তোমার দেহের ভাইব্রেশনাল সিস্টেমের সাথে রেজোনেট করে। প্লাস্টিক ওয়াটার বনাম কনশাস ওয়াটার এক ভয়ঙ্কর সত্য। আজ আমাদের জীবনের একটি বড় অংশটা চলে প্লাস্টিক বোতলের জলের ওপর ভর করে। কিন্তু প্লাস্টিক না শুধু পরিবেশ নষ্ট করে, এটা তোমার নারীর হরমোন, পুরুষের ফার্টিলিটি, হরমোন ব্যালেন্স সব বিষয়েই গভীর প্রভাব ফেলে। মাইক্রোপ্লাস্টিক্স আমাদের দেহে প্রবেশ করে হরমোন ডিসরাপশন ঘটায়, থাইরয়েড ইমব্যালেন্স করে, পিসিওডি পিসিওএস রিস্ক বাড়ায়, ফার্টিলিটি কমায়, ইমিউন রেসপন্সকে দুর্বল করে,
এটা শুধু বডি টক্সিসিটি নয়, এটা তোমার বায়োফিল্ড এনার্জির উপর ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই প্রাচীন ঘর, ক্লে আর্থ স্টোরড ওয়াটার আর কপার স্টোরড ওয়াটার, এটা কোনো অযথা ট্র্যাডিশন নয়। এটা এক প্রাকৃতিক ফিল্টার সিস্টেম যা শরীরের মাইক্রো ডাইনামিক্সকে বদলে দেয়। সকালের জল একটি রিসেট রিচুয়াল। যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো, তুমি একটি নিষ্ক্রিয় অবস্থায় থাকো। রাত জাগা টক্সিনস, মেটাবলিক রেসিডিউ, সেলুলার ডেব্রিস সবকিছু শরীরের ভিতরে থাকে। সকালে প্রথম জল খাওয়া মানে তোমার আইজি সিস্টেম রিসেট, তোমার গাট মাইক্রোফ্লোরা রিবুট, ডাইজেশন অ্যাওয়েকেন্স, নার্ভাস সিস্টেম রিবুট, ইমিউন সেন্সার্স অ্যাক্টিভেট। তুমি যদি সেটাকে মাইন্ডফুল ড্রিঙ্কিং রিচুয়াল বানাও, তাহলে এটি শুধু হাইড্রেশন নয়, এটা রেস্টোরেশন, রিজুভেনেশন, পিউরিফিকেশন রিচুয়াল হয়ে ওঠে। শাস্ত্র বলে নিত্যম প্রথমং জলম পিবেন। শরীর শুদ্ধি, মন শুদ্ধি, আত্মা পবিত্রী। এটা কোনো দিনকালের চ্যালেঞ্জ বা ফ্যাড নয়, এটা মানুষের ইন্টারনাল ইকোসিস্টেম রিসেট মেকানিজম। মাইন্ডসেট বনাম ম্যাটার। জল এক বেজ নয়, একটি অনুভূতির মিডিয়াম। তুমি যদি জলকে শুধু একটি পদার্থ মনে করো, তাহলে তুমি সত্যের এক পার্টি মাত্রই ভোগ করেছ। কিন্তু যদি তুমি নিম্নলিখিত সত্যটা উপলব্ধি করো, জল তোমার চিন্তাভাবনা, অনুভূতি, আবেগ এবং পারপাসের সাথে মিলিত হয়ে প্রতিটি কোষকে শেপ দেয়, তাহলে তুমি বুঝবে জল হলো একটি ভাইব্রেশন কন্ডাক্টর। মানুষেরা প্রায়ই ভুল করে জলের কোয়ান্টিটি বাড়িয়ে সফলতা আনতে চান, কিন্তু ভুলে যান জলের কোয়ালিটি, অবস্থান, মনের অবস্থা আর ইন্টেনশন, এই চারটি মিলেই জীবনের ফল নির্ধারিত হয়। শাস্ত্র করে জল ভাবনা যদি ভক্তিতে হয়, তো সে অমৃত বন হয়। জল যখন ডিভোশন বা প্রেমের অবস্থা থেকে গ্রহণ করা হয়, তখন তা নেকটার হয়ে ওঠে। এই ডিভোশন শুধু ধর্মীয় ডিভোশন নয়, এটা জীবনের প্রতি শ্রদ্ধা, জীবনের প্রতি ধৈর্য, জীবনের প্রতি যত্ন। দেহ ও জল এক অন্তরে সম্পর্ক। জল তোমার শরীরের 70%, মাথার 80%, রক্তে 90%, কিন্তু এই সংখ্যা শুধু পরিমাপ। এর সত্যি মানে হলো তুমি জল ছাড়া নিজেকে অস্তিত্ব শূন্য ভাবতেই পারবে না। তুমি যদি ভুলভাবে জল খাও, তোমার দেহে জ্বর বাড়বে, রক্তচক্র খারাপ হবে, মন অস্থির হবে, নিরাশা আসবে। কিন্তু তুমি যদি জলকে মাইন্ডফুল রেসপেক্ট ইন্টেনশন নিয়ে গ্রহণ করো, তোমার ব্রেইন ক্ল্যারিটি বাড়বে, ইমিউন রেসপন্স শক্তিশালী হবে, তোমার লাইফ ফোর্স ভাইব্রেট করবে। জীবন মানে শুধু পালস বা হার্টবিট নয়, এটা মানে প্রতিটি কোষের ভাইব্রেশন ঠিকভাবে কাজ করা। এজন্য প্রাচীন যোগী ও ঋষি বলে, জল প্রতিটি ঘুঁটি আত্মাকে জাগ্রত করে। রূপান্তর। জলের সাথে তোমার সম্পর্ক কেমন হবে? তুমি যদি জল খাওয়ার আগে আগ্রেদেসিমেন্ট জানাও, শান্ত মনোভাব নিয়ে বসলেই পানি গ্রহণ করো, প্রতিটি ঘুঁটি সাথে সাথে অনুভব করো, জলকে শুধুই থার্স্ট কোয়েঞ্চার না ভেবে এনার্জি সোর্স সমান মনে করো, তাহলে তোমার জলের কাপটা আর একই কাপ থাকবে না। সে হবে নেকটার অফ লাইফ, ইনার রিসেট, কনশাস হাইড্রেশন, স্পিরিচুয়াল রিনিউয়াল। তুমি শুধু জল খাবে না, তুমি জীবনের চার্জ, শরীরের পজিটিভ রেজোন্যান্স, মন ও আত্মার অ্যালাইনমেন্ট খাবে। শেষ উপলব্ধি। জল তোমার সাথেই কথা বলে। পানি শুধু প্রবাহিত হয় না, তা প্রতিফলিত হয়, তা প্রতিধ্বনিত হয়, তা প্রতিক্রিয়া করে, তা তোমার সাথে রেজোনেট করে। যে জল তুমি খাও, তা তোমার ফিয়ারকে অ্যাবজর্ব করে, তা তোমার লাভকে অ্যাম্প্লিফাই করে, তা তোমার ইন্টেনশনকে ম্যানিফেস্টেড করে। শাস্ত্র বলে, যেমনভাবে তোমার মন সমৃদ্ধ হবে, তেমনি জল তাকে প্রতিফলিত করবে। জলকে সম্মান দাও, জলকে জীবন দাও। আজ থেকে জল গ্রহণ করো ধৈর্য নিয়ে, জল গ্রহণ করো শ্রদ্ধা দিয়ে, জল গ্রহণ করো সচেতনভাবে, জল গ্রহণ করো প্রেম দিয়ে। তবে এই জল তোমাকে বিষ থেকে মুক্ত করবে, এই জল তোমার শরীরে শক্তি ভরাবে, এই জল তোমার মনকে স্থির করবে, এই জল তোমাকে জীবনের প্রকৃত অর্থ শিখাবে। জল কোনো পদার্থ নয়, এটা তোমার জীবনের নীরস থেকে নীরব শক্তি পর্যন্ত সকল কিছুকে শেপ করে। অমৃতের পথে জলের সাথে তোমার চূড়ান্ত সম্পর্ক। এখন প্রশ্ন একটাই, তুমি কি আজও জলকে শুধু পিপাসা মেটানোর বস্তু ভাববে, নাকি এটাকে জীবনের সাথে তোমার নীরব চুক্তি হিসেবে গ্রহণ করবে? জল কখনো চিৎকার করে না, সে নীরবে কাজ করে। সে তোমার ভেতরে ঢুকে তোমার মতোই হয়ে যায়। তুমি যেমন, তোমার জল তেমন। এই কারণেই যোগীরা বলতেন, জীবন বদলাতে চাইলে খাবার বদলাও না, পানির সাথে সম্পর্ক বদলাও। এক, তুমি যেটা পান করো, তুমি সেটাই হয়ে ওঠো। পানি তোমার শরীরে ঢুকে রক্ত হয়, রক্ত থেকে শক্তি হয়, শক্তি থেকে চিন্তা হয়, চিন্তা থেকে সিদ্ধান্ত হয়, আর সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় তোমার ভবিষ্যৎ। অতএব তুমি যখন অস্থির হয়ে জল খাও, তুমি অস্থির ভবিষ্যৎ বপন করো। আর যখন সচেতন, শান্ত ও কৃতজ্ঞ হয়ে জল গ্রহণ করো, তুমি স্থিত, শক্ত ও জাগ্রত জীবন বপন করো। এটাই কর্মের সবচেয়ে সূক্ষ্ম স্তর। 2, অমৃত তৈরির গোপন সূত্র। বাইরে নয়, ভিতরে। যোগীরা কোনো ম্যাজিক করতেন না,
তারা জল বদলাতেন না, তারা নিজেকে বদলাতেন। কারণ তারা জানতেন জল কখনো আলাদা সত্তা নয়, সে তোমার চেতনার আয়না। এক মুহূর্ত থামো, এক গ্লাস জলের দিকে তাকাও, মনে মনে বলো, আমি শান্ত, আমি কৃতজ্ঞ, আমি জীবনের প্রতি শ্রদ্ধাশীল। এই একটি ইন্টেনশনিজলকে বিষ থেকে অমৃতের পথে নিয়ে যায়। 3. আধুনিক মানুষ কেন ক্লান্ত? উত্তর জলের মধ্যেই। আজ মানুষ ক্লান্ত কারণ সে দ্রুত জল খায়, দাঁড়িয়ে খায়, চিন্তার ভিড়ে খায়, মোবাইলের দিকে তাকিয়ে খায়। জল তখন শরীরে ঢোকে ঠিকই, কিন্তু প্রাণ হিসেবে নয়, বোঝা হিসেবে। এই জন্যই জল থাকা সত্ত্বেও শক্তি থাকে না, ঘুম হয় না, মন শান্ত হয় না। 4. নতুন শপথ। আজ থেকে তুমি কেমনভাবে জল নেবে? আজ থেকে তুমি যদি একটাই সিদ্ধান্ত নাও, জল খাওয়ার সময় অন্তত 10 সেকেন্ড নিজের দিকে ফিরে তাকাবে, তাহলেই জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তুমি বুঝবে তুমি আর শুধু বেঁচে নেই, তুমি সচেতনভাবে বেঁচে আছো। 5. চূড়ান্ত উপলব্ধি। জল তোমার প্রথম গুরু। জল তোমাকে শেখায় প্রবাহিত হতে, কিন্তু নিজের স্বভাব না হারাতে। জল তোমাকে শেখায় নরম হতে, কিন্তু দুর্বল না হতে। জল তোমাকে শেখায় গ্রহণ করতে, কিন্তু ধারণ করতে আরও গভীরভাবে। এই জন্যই ঋষিরা বলতেন যে মানুষ জলের সাথে কথা বলতে শেখে, সে আর জীবনের সাথে যুদ্ধ করে না। শেষ কথা, আজ থেকে যদি তুমি জলকে সম্মান দাও, জল তোমাকে শক্তি দেবে। আজ থেকে যদি তুমি জলকে সচেতনভাবে গ্রহণ করো, জল তোমাকে পথ দেখাবে। আজ থেকে যদি তুমি জলকে ভালোবাসো, জল তোমাকে বাঁচাবে। কারণ জল কোনো সাধারণ পদার্থ নয়, এটা তোমার জীবনের নীরব অথচ সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।